হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো ঘুম থেকে উঠে আগে হাতে ঝাঁটাটা নিয়ে ঝাড় দিতে শুরু করেছি। তো এখন আর বাড়ির ভিতরটা অতটা ঝাড় দেওয়া যায় না, শুধু দুটো ঘর আছে, তো ওই ঘরগুলো ঝাড় দিই। তারপরেই বাইরের ছোট্ট উঠোনটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর তোমার আজকে অনেকগুলো কাজ আছে তো বাড়িতে, ওই জন্য তাড়াহুড়ো করে কাজগুলো আমি করে নিচ্ছি। এখানে ঝাড়ঝাঁটা দিয়ে আমি আবার যাব তোমার জমিতে। ধান 1 মাস হয়ে গেল, তো এখন একটা ধানের গোড়ায় হাত দিয়ে মানে নেড়ে দিতে হয় হাত দিয়ে, যাতে ওই ধানের গোড়াতে যে মাটিটা থাকে ওই মাটিটা সরিয়ে দিতে হয়, তাহলে ধানটা তাড়াতাড়ি বড় হবে, ভালো ফলন দেবে। তো তার জন্য এই যে আমি জমিতে চলে এসেছি বাড়িতে কাজ করার পরে। আর আমার মেয়ে ভিডিও করতে করতে আমার কাছে যাচ্ছে, তো ওকে বললাম যে একটু ভিডিও করে দে, কারণ কালকে এসছি বিয়ে খেয়ে, তো কোনো ভিডিও ছিল না আমার করা। তো তার জন্য ওকে বলছি যে ভিডিওটা করে দে, আমি ভিডিওটা আজকে দেবো তার জন্য। তো 3টে জমি দেওয়া ছিল, 2টো আগে করে গেছিলাম, আর 3টে জমি ছিল। তো এই 3টে জমি এখন করেছি। তো অনেক সকালে আমি এসেছি, যখন রোদ ওঠায়নি, কুয়াশা কুয়াশা ভাব ছিল, তখনই আমি করেছি। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে, 9টা 10টার মতো। তো আজকে শেষ করার চেষ্টা করছি, কিন্তু শেষ হবে কি না কে জানে। তো চলো, এখানে আমি জামা পরে ছিলাম না, তো হাতের মধ্যে ওই ধানের গাছগুলো লেগে লেগে অনেকটা কেটে গেছে হাতের মধ্যে। তো এগুলো কাজ করতে গেলে কি না জামা পরে যদি করো তাহলে খুব ভালো হয়। তো তারপরে দুপুরবেলা স্নান টান করে খাওয়া দাওয়া করে এখন আবার চলে এসেছি জমিতে। তোমার এই যে সর্ষেগুলো তোলা ছিল, তো সর্ষেগুলো নিয়ে যাওয়া হয়নি বাড়িতে, তো তার জন্য সর্ষেগুলো এখন আমরা বাবা আমি নিয়ে বাড়িতে যাব। তো এই একটা জমি বাকি ছিল, আর তোমার কয়েকদিন আগে ঝড়ের মতো যে বৃষ্টি হয়েছিল অন্ধকার, তো তখনই নিয়ে গেছি সব জমি। আর তখন বৃষ্টি চলে এসেছিলো, তো এই জমিটা বাদ পড়ে গেছিলো, কারণ এটা নিয়ে যেতে পারিনি, ভালোই জোরে বৃষ্টিটা এসেছিলো, আর পুরো অন্ধকার হয়ে গেছিলো। ওটা 3-4 দিন হয়ে গেল, 3-4 দিনের আগের কথা। তো বৃষ্টি হয়েছিল, তো তখনই আমরা সর্ষেগুলো সব নিয়ে চলে গেছি। তো এই একটা জমি বাকি ছিল, তো এই জমিটা এখন বাবা আর আমি নিয়ে যাচ্ছি। তো বেশি হবে না, এই যে 1 বোঝা হয়েছে, আর আরেক বোঝা হলে পরে শেষ, কারণ 2 বোঝা বাকি ছিল। তো আমি নিয়ে যেতে চাইছিলাম, তো বাবা বলছে আমাকেই দিয়ে আমি নিয়ে যাই, তুই আরেকটা বোঝা সাজিয়ে দে। তো এদিকে এই যে বাবাকে উঠিয়ে দিলাম, তারপরে এখন আমি আরেকটা বোঝা সাজাবো। তো এরকম পলিথিনের মধ্যে নিয়ে গেলে পরে কি না ভালো হয়, না হলে মাটিতে পড়ে সর্ষেগুলো নষ্ট হয়ে যাবে, তো ওই জন্য এরকম করে নিয়ে যাই। তো চলো, এখানে দেখো এই যে বাকি আছে, এখানে অনেকগুলো ওঠানোর, একদিকটা 1 বোঝাতে চলে গেছে, আর এখন আরেক বোঝা নিয়ে বাবা যাবে। তো আমার মেয়েও নিয়ে যেতে চেয়েছিল, তো এটা সর্ষে জিনিস, তো নিয়ে গেলে পরে কোথাও ফেলে দিলে সবগুলো ঝরে পড়ে যাবে। তো চলো, আমার সবাই সাথে থাকো আর শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর ব্লগটা কেমন হয়েছে, যারা এই পর্যন্ত দেখেছো তারা একটু কমেন্ট করে জানিও যে ব্লগটা আজকের কেমন হয়েছে। ভিডিও ছিল না, তো যেগুলো আমি কাজ বাজ করেছি, তো ওগুলোই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। তো
তো চলো বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। আর ভালো করে আমি কয়েকদিন আর কি ভিডিও দিতে পারিনি, তো তার জন্য আর কি আমি দুঃখিত, কারণ আমারই লস হবে ভিডিও না দিলে পরে। তো চলো, কয়েকদিনের ব্লগ আর কি ফাঁকা গেছে, কারণ বিয়ে খেতে গেছিলাম, তার জন্য ওখানে বিয়ে খেতে গিয়ে আর কি ভিডিও দেওয়াই হয়নি। তো চলো, আজকের মতো এখানেই টাটা জানাচ্ছি তোমাদের। আর হচ্ছে তোমার বাড়ির আর কি ভিত পুজোটা আর কি বাকি ছিল, তো চলো ওটা আমি দেখিয়ে দিই। তো এই যে এখানে মা আর কি, এটা হচ্ছে এই গর্তের মধ্যে, ওই দিন হয়েছিল গর্তের উপরে, কারণ গর্ত তো তখন খোঁড়া হয়নি না, গর্ত করা হয়নি, তো ওই জন্য এখন আর কি আজকে আর কি নিচে যেখানে যে কাজগুলো হয় না, আমি তো ওইগুলো জীবনের প্রথমবার দেখলাম, কারণ আমাদের আর কি ফ্যামিলির কারোর আর কি ইটের আর কি বাড়ি নেই গো। তো তার জন্য আমি কোনোদিনও এই কাজগুলো আর কি দেখিনি। একবার ওই দিন আর কি পুজো করেছিল, আবার আজকে এখানে যে পলিথিন আর কি বিছানো হচ্ছে, তো আজকে মানে খোয়া বালি সিমেন্ট দিয়ে যে মানে কি বলবো এখানে দেয় কি না, তো ওটার কাজ আজকে আর কি হবে। তো আমি ওগুলো বুঝিও না, তো এই প্রথমবার আর কি দেখছি আমি। তো এখানে সোনার উপর দিয়েছে, সোনার উপর দিয়ে আর কি বলে কাস্ট করতে হয়। তারপরে এই যে দেখো খোয়া সিমেন্ট বালি সব এক জায়গায় করে আজকে আর কি পুজোটা করলো। তো চলো, আজকের মতো বন্ধুরা এখানেই আমি টাটা জানাচ্ছি তোমাদের সবাইকে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে শেষ করছি।